হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। তো আজকের রেসিপি জিলাপি। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর জিলাপি। তো এরকমই জিলাপি তোমরা ঘরের থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবে। তার আগেই বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখে নিই। তো প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি দইটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দই ফাটানো হয়ে গেছে, এর উপর দিয়ে দিচ্ছি ময়দা এবং ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে সাদা তেল থাকলে সেটাই ইউজ করতে পারো। আমার কাছে ঘি ছিল তাই আমি ঘিটা ইউজ করলাম। বেকিং সোডা দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এ কটা উপকরণ দিয়ে ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, এভাবে জল আস্তে আস্তে দেবে, জলের পরিমাণ যেন বেশি না হয়। ঠিক এরকম। তারপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি জল, একটা এলাচ, আর নিয়ে নিচ্ছি রঙের জন্য একটু হলুদ গুঁড়ো। তারপরে এতে দিয়ে দিচ্ছি চিনি, সিরাপটা তৈরি করার জন্য। তো এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেবে। তো এরপরে আমি চলে গেলাম জিলাপির কাছে। তো আমি এভাবে ছেড়ে ছেড়ে করছি। তোমরা যদি পারো তবে যেভাবে দোকানের মতো করা হয় ওভাবেই করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে পুরো জিলাপি মতো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে উল্টে নেব। বন্ধুরা, এরকম সহজভাবে আমার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, সিনামটা এপাশে যেটা বসিয়ে দিয়েছি সেটা ভালোভাবে ফুটছে। এদিকে জিলাপিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ রংটা কত সুন্দর হয়ে এসেছে। তো আমাদের সিরামটাও রেডি হয়ে আসছে। এটা রেখে দিলে আরও গাঢ় হয়ে যাবে। তো একটু ঠান্ডা করে জিলাপিগুলো আস্তে আস্তে সিরামের মধ্য থেকে তুলে নেব। তো এরকম প্রায় 1 মিনিট মতো আমি রেখে দিয়েছি। আবার পরের জিলাপিগুলো এভাবেই ঠিক তুলে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একদম এতটা ক্রাঞ্চি, তোমরা খেলেই বুঝতে পারবে। তো এইভাবেই অবশ্যই ঘরে একবার ট্রাই করো। দেখো বন্ধুরা, রংটাও কত সুন্দর এসেছে, আর দোকানের থেকেও আশা করি খুব সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এতে করে আমি নতুন নতুন ভিডিও দেবার সুযোগ পাবো। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে ধন্যবাদ।